আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারকে নিরাপদ প্রস্থান নিয়ে ভাবতে বিশিষ্টজনদের আহ্বান। কর্মকাণ্ডের বৈধতা রাজনৈতিক সরকার দেবে কিনা প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে লিপ্ত বলে তারেক রহমানের অভিযোগ। ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে মন্তব্য। এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে। নির্বাচন কমিশনের চূড়ান্ত খসড়ায় ৩৯টিতে পরিবর্তন। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারকে নিরাপদ প্রস্থান বা এক্সিট পলিসি নিয়ে ভাবতে বলেছেন অর্থনীতি বিশ্লেষক দেবপ্রিয় ভট্টাচার্য। এই সরকারের কাজের বৈধতা রাজনৈতিক সরকার দেবে কিনা সেই প্রশ্ন তুলেছেন এই অর্থনীতিবিদ। রাজনৈতিক গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা দীর্ঘ সময় ধরে অরাজনৈতিক সরকারের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনায় বলেন, এই সরকার নিরপেক্ষ নয়, ফলে তাদের দীর্ঘ সময় থাকা উচিত নয়। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত বিষয়ে গবেষণা। ২৬ দেশের উদাহরণ নিয়ে করা গবেষণায় দেখানো হয়, কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া, রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা, গণ অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থানের কারণে আসা অন্তর্বর্তীকালীন সরকারের গড় মেয়াদ ১০ মাস ৩ সপ্তাহ। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কি না এই বিষয় কিন্তু এখনও সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার নিউট্রাল সরকার না, আই রিপিট। তাদের একটা বিশেষ দলের প্রতি তাদের এক ধরনের নেক নজর আছে, প্রধান উপদেষ্টা নিজের আছে। আমি শুধুমাত্র ক্যাবিনেটের কথা বলছি না, এমনকি এখনও 2জন উপদেষ্টা আছেন যাদেরকে আমরা ভেরি মাচ অ্যালাইন টু আ স্পেসিফিক পার্টি আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না, যা নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন? আলোচনায় গুরুত্ব পায় দেশের অর্থনীতি, নির্বাচনের সময় ও আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি। আমাদের চাওয়া একটা স্থিতিশীল বাংলাদেশ, স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতি 5 বছর পর পর মানুষের ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে। আমার এই সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয়। কাঁধে তো উঠে বসেছে, নামাবেন কিভাবে এটা ভাবেন আগে, কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না। এখন ওনাদের লক্ষ্য হলো, যদি আমি 2 দিনও বেশি থাকতে পারি তাহলে 2টো ফাইলে সিগনেচার করা যাবে, ওই সিগনেচার থেকে কিছু আসবে। মব ভায়োলেন্স ও খুনের উদাহরণ টেনে বাংলাদেশ প্রসঙ্গে গবেষণায় বলা হয়, দেশের অর্থনৈতিক, সামাজিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে লিপ্ত রয়েছে। সাভারের আশুলিয়ায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের মরদেহ পুড়িয়ে ফেলার স্থানে প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ভোটার সংখ্যা অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়ছে এবং বাগেরহাটে একটি কমছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়া ৩৯টি আসনে পরিবর্তন আসছে জানিয়ে ইসি আনোয়ারুল বলেন, ১০ই আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি আপত্তি নেওয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। সবচেয়ে বেশি ভোটার যে জেলায় সেখানে আসন বাড়ানো এবং সর্বনিম্ন ভোটারের জেলায় আসন কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশনের কারিগরি কমিটি। এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর ও বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব দিয়েছে কমিটি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৩৯টি আসনে পরিবর্তন আসছে। ১০ই আগস্ট পর্যন্ত এই বিষয়ে দাবি আপত্তি নেওয়া হবে বলে জানান তিনি। প্রবাসীরা আছে, তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে, তাদের ভোট দেওয়া উচিত কিনা সে বিষয়ে প্রশ্ন আসছে। এরপর থেকে আমরা অনেকের কাছ থেকেই প্রশ্ন পাচ্ছি। এজন্য আজকে নির্বাচন কমিশনে আসছিলাম তাদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে, নির্বাচন কমিশনকে অনুগ্রহ করতে, তারা যেন প্রবাসীদের ভোটাধিকার যে নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। বিকেলে সিএসির সঙ্গে দেখা করেন এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা ভোটিং সিস্টেম নিয়ে আলোচনা হয়েছে। ১০ই আগস্ট পর্যন্ত কি বলে যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো কি বলে যে সংযোজন বিয়োজন আপত্তি থাকতে পারে। সেই আপত্তিগুলো আমাদের যেই ডিলিমিটেশন আইন 2021-এর 6-এর 3 এবং 4 উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসনভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের 300 আসন ফাইনাল করা। সীমানা নির্ধারণে গেজেট প্রকাশের অনুমতি দিয়েছে ইসি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আসিফ মাহমুদের কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এই হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদনগর সদরে নাগরিক সমাজের ব্যানারে আসিফ মাহমুদের সমর্থকরা জমায়েত হয়। এই সময় সমাবেশ লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, কতিপয় ব্যক্তি পাশ থেকে সমাবেশে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার পূর্ব উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর কয়েকটি দেশে সুনামি আঘাত হানে। একই সঙ্গে 14টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অবস্থা ভেদে বিভিন্ন দেশে সুনামি সতর্কতার মাত্রা নামিয়ে আনা হয়। বুধবার ভোরে ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপ, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ, জাপানের উত্তরাঞ্চলে সুনামি আঘাত হানে। রাশিয়ার কামচাটকা অঞ্চলে ভূমিকম্পে বেশ কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। অন্যান্য দেশে সুনামিতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। কৃষি সংবাদ। নড়াইলে একটি 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন স্টিল স্ট্রাকচার বাফার গোডাউন নির্মাণ কাজ শুরু হয়েছে। 2026 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলের ডিলারের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকের কাছে নিরবচ্ছিন্নভাবে ইউরিয়া সার সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। প্রকৃতি সংবাদ।
ফেনীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে অংশীজনদের মতবিনিময় সভা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা আলোচনায় অংশ নেন। সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, প্রস্তাবিত মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদী বন্যা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রস্তাবিত এই প্রকল্পের সফলতায় স্থানীয় অংশীজনের মূল্যবান মতামত সহ প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান জেলা প্রশাসক। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতকে 25% শুল্ক দিতে হবে। আগামী 1 আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে। এই শুল্ক হার ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের সমালোচনা করে বলেন, যদিও ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু, তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা সবচেয়ে বেশি বাণিজ্য বাধা তৈরি করে রেখেছে। রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনায় জরিমানা গুনতে হবে নয়াদিল্লিকে। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলা স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। খুলনার কয়রায় অভিযান চালিয়ে 32 কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, পাতাখালী এলাকায় অভিযানকালে হরিণ শিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তা থেকে 32 কেজি হরিণের মাংস জব্দ করা হয়। পানি ও জলবায়ু অধিকার নিশ্চিতে বাজেট পরিকল্পনায় বৈষম্য না রাখার দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা হেলভেটাসের সহযোগিতায় ডর্পসের আয়োজনে মানববন্ধনে খাউলিয়া ও গাবতলা গ্রামের নদীর তীরবর্তী বাসিন্দারা অংশ নেন। কর্মসূচিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি ও জলবায়ু খাতে পর্যাপ্ত বাজেট, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লবণাক্ততা রোধ, স্থানীয় চাহিদা অনুযায়ী স্যানিটেশন খাতে বাজেট বরাদ্দ রেখে পরিকল্পনা ও বাস্তবায়নের দাবি জানানো হয়। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন ABM সাইফুল হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাবে কোয়াবের নবনির্বাচিত 33 সদস্যের কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন কোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন। সে সময় নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এবার রয়েছে খেলার খবর। অন্তর্বর্তী সরকারকে নিরাপদ প্রস্থান নিয়ে ভাবতে বিশিষ্টজনদের আহ্বান। কর্মকাণ্ডের বৈধতা রাজনৈতিক সরকার দেবে কিনা প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে লিপ্ত বলে তারেক রহমানের অভিযোগ। ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে মন্তব্য। এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে। নির্বাচন কমিশনের চূড়ান্ত খসড়ায় 39টিতে পরিবর্তন।